জিজ্ঞেস করো তো ওকে। না পারছে নিজেকে শান্তিতে রাখতে, না পারছে ভাঙা জিনিসকে জুড়তে। আর যে ভাঙা জিনিসটা জুড়তে পারে তাকে তো দূরে ঠেলে সরিয়ে রেখে দিয়েছে। তুমি তো সবটাই জানো পিপল, তাহলে কথাগুলো কেন বলছো? তার কারণটা কি জানো? জলটা মাথার ওপরে চড়ে গেছে। মুঠো খুলে ফেলেছিলে না? কি পেলে? হ্যাঁ ধ্রুব, ধ্রুব একটা জিনিস বোঝার চেষ্টা করো। ওই মুঠোটাকে আবার শক্ত করে ধরতে হবে। হ্যাঁ, ওই জোনাকিকে তোকে বোঝাতে হবে ধ্রুব যে যে তুই ওর পাশে আছিস, তুই সরে যাসনি। বোঝানো সম্ভব নয়, বোঝানো সম্ভব নয় পিপল। কি বলছিস তুই? সোনাকিকে নতুন করে আর কিছু বোঝানোটা একেবারেই সম্ভব নয়। আজও আমাকে যা যা বলেছে তারপর আমি একটা জিনিসে নিশ্চিত, ওর আমার প্রতি ঘেন্না সম্মান সবটা একটা এমন জায়গায় চলে গেছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে না, সেখান থেকে আর ওকে ফিরিয়ে আনাটা সম্ভব নয়। তপতির কাছ থেকে আজকে কেসটার ব্যাপারে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি। ওই মেয়েটার মনের অবস্থা তুই বুঝতে পারছিস, আর সেই কারণে মেয়েটা যদি তোকে দু একটা কথা শুনিয়েও থাকে তাহলে সেটা জানবি জাস্টিফাইড। ওর মনটাকে তো তুই ভেঙেছে, এবার তোরই তো দায়িত্ব বাবা ওর ওই ভাঙা মনটাকে জোড়া দেবে। তোমার বাড়ি যাও পিপল, আমি আসি। দাঁড়া ভাইয়া,